আপনাদের কি কারো মনে হয়েছে বাংলাদেশ দলকে অন্যান্য টিমগুলো যেমন আজকে নিউজিল্যান্ড দল জোর করে খেলতে নামিয়েছে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমার এরকম মনে হলো? আপনাদের মনে না হলেও আমার কিন্তু এটা ঠিকই মনে হয়েছে। বাংলাদেশ দলের প্লেয়াররা এটা রিপিট টেলিকাস্টে খেলা পরিচালনা করে। রিপিট টেলিকাস্ট কেন বলছি? তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা মিডল অর্ডার পর্যন্ত একইভাবে আউট হয়, একইভাবে টপ টপ করে আউট হয়ে যায়। সেখানে জুনিয়র বলেন সিনিয়র বলেন কারো কোনো বাছবিচার থাকে না। এবং বোলিং করতে এলে আজকে যেটা দেখলাম, বাংলাদেশ টিমকে জোর করে খেলানো ছাড়া এভাবে খেলার কথা না। বাংলাদেশ টিম দয়া করে খেলছে, যেই কারণে রচিন রবীন্দ্রকে তারা 3টা লাইফ দেয়। ফিল্ডিং করতে গেলে দেখা যায় তাদের ফিল্ডিং করার কোনো ইচ্ছা নেই। তারা রান আউট মিস করে, তারা ক্যাচ আউট মিস করে, তারা বল এদিক মারে, ওভারথ্রো হয়ে সেটা রান হয়ে যায়। তাদের খেলার প্রতি কোনো মনোযোগ নাই, মন বসে না পড়ার টেবিলে। এরকম একটা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ টিম যখন খেলতে নামে, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক আর ট্রাই নেশন সিরিজ হোক, সেখানে ভালো কোনো ফলাফল আশা করাই যায় না। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশ টিম আজকে একটা অর্জন আছে। সেই অর্জনটা কি বলেন তো? একটাই অর্জন, নাজমুল শান্ত রানে ফেরা। এছাড়া আপনাকে লিস্ট করে যদি আমি দেই, সেখানে কোনো কিছু ভালো আপনি খুঁজে পাবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিম খেলতে এসেছে, এর চেয়ে বড় ভাগ্য আমার মনে হয় বাংলাদেশ টিমে কিছুই নেই। আপনার অভিজ্ঞতার বলে এবার মুশফিকুর রহিমকে দলে রেখেছেন। সৌম্য সরকার ড্রপ গিয়েছে, ভালো কথা। সৌম্য সরকারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাভিং সেড দ্যাট রান ছিল 175 রান বা 169 রান, যদি আমি ভুল না করি। সেই সৌম্য সরকার আজকে ড্রপ হয়েছে কারণ গত ম্যাচে সে ডাক মেরেছে। একজনকে তো বসতে হবে। খেললো কে? বসলো কে? খেললো সিনিয়র মোস্ট মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ রিয়াদ আরেক সিনিয়র মোস্ট দলে ফিরলেন। কনসিকুয়েন্সটা আপনারা খেয়াল করে দেখবেন। এই দুজন প্লেয়ার পার্টিকুলারলি যদি আমি বলি, তারা যেভাবে আউট হয়েছে, তারা দলের অন্তিম মুহূর্তে যখন ওভার আছে অনেক, ম্যাচটা ধরে রাখা দরকার, ও পাশে শান্ত রান করে যাচ্ছে, দলটাকে ধরে রাখার চেষ্টা করছে। আপনারা সিনিয়র মোস্ট একজন প্লেয়ারও এতটুকু ইন্টেন্ট দেখান নাই যে আপনারা ম্যাচে থাকতে চান। এমনভাবে শট করতে যে আউট হয়েছেন, মনে হচ্ছে হাতে মাত্র 5 ওভার আছে, আপনার দরকার 50 রান। হ্যাঁ, এটা ব্যাটিং উইকেট, কিন্তু আপনাকে সামর্থ্য বুঝে, আপনার উইকেটের কন্ডিশন বুঝে, আপনার উইকেট কয়টা হাতে আছে, কয়টা উইকেট পড়ে গেছে, রান কত হয়েছে, বলাররা কে, এসব দেখে আপনাকে বোলিং করতে হবে। মাইকেল ব্রেসওয়েল, তিনি আজকে 4টা উইকেট তুলে নিয়েছেন। যে ব্রেসওয়েলের নাম অনেক ভক্ত সমর্থকরা জানেই না। সেই ভক্ত সমর্থকরা বলি ব্রেসওয়েল ভালো বোলার, কিন্তু বাংলাদেশ টিম তাকে 4 উইকেট বিলিয়ে দিয়ে আসবে, তাও খুব দ্রুত, সেটা কল্পনাও করা যায় না। সবসময় তো হৃদয় বা জাকেররা 150 রানের পার্টনারশিপ করবে না, এটাই স্বাভাবিক। ঠিক যেমন শান্তসকে সেঞ্চুরি না করে ফিরে আসতে হয়েছে, কংগ্রাচুলেশন, তিনি রানে ফিরেছেন। হ্যাভিং সেড দ্যাট, 233 রানের মনে টার্গেট দিল নিউজিল্যান্ড টিম, অনায়াসে সে রান করবে, এটাই স্বাভাবিক ছিল, সেটাই হয়েছে। রচিন রবীন্দ্র থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন, তাকে 3টা লাইফ দেওয়া হয়েছে, গিফট করা হয়েছে, কারণ বাংলাদেশ টিম জোর করে ফিল্ডিংয়ে নেমেছিল, সেটাই বলছিলাম। আর ব্যাটিংয়ের কথা যেগুলো বললাম, শান্ত 77 রান ছাড়া সেখানে আর কিছুই ছিল না। বাংলাদেশ টিম মাইকেল ব্রেসওয়েলকে 4টা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ওদিকে বিরাট কোহলি গতকালকের ম্যাচে আপনারা যদি দেখেন, আমি বারবার বলেছি, মুশফিকুর রহিম, আপনি কি শুনছেন? আমার গত ভিডিওতে ছিল। হ্যাভিং সেড দ্যাট, মুশফিকুর রহিম কথা শুনেননি। তারা সবাই মাইকেল ব্রেসওয়েলকে কোনো বলার না মনে করে, কোনো প্রয়োজন ছাড়া মারতে এসে আউট হয়েছেন। মেহেদি মিরাজ তার ব্যতিক্রম নন। তবে সিনিয়র মোস্ট প্লেয়ার যেহেতু বলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, তাদের কথা বলতেই হয়। বিরাট কোহলি কিন্তু এই কাজ করেননি। তিনি যখন দেখেছেন ওই প্লেয়ারটাকে খেলতে একটু অসুবিধা হচ্ছে, তিনি সেখানে সম্মান করেছেন। পাকিস্তানের আবরারের কথা বলছি, নতুন একজন স্পিনার, ক্রিকেট মহলে নতুন তার নাম, বিরাট কোহলি তাকে সম্মান করেছেন, কারণ দেখেছেন আবরার আজকে ফর্মে আছে। আমাদের প্লেয়াররা এতটাই সিনিয়র, এতটাই অভিজ্ঞ যে এটা বুঝতে পারেন না কাকে সম্মান করে ব্যাটিং করতে হবে, কখন কীভাবে ব্যাটিং করতে হবে, কখন চার্জ করতে হবে, এটাই সিনিয়রিটি। মাহমুদুল্লাহ রিয়াদ লোপ্পা ক্যাচ ফেলে দেন, রিশাদ হোসেন ওভারথ্রো করেন 2-3 বার করে, এই হচ্ছে সিনিয়রিটি। আমাদের টিম কত বছর খেলে সিনিয়রিটি প্রমাণ হবে, সেটা অবসরের পরে বোঝা যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ওদিকে নিউজিল্যান্ড টিম ভালো গরুর দুধ খায়, এটাই হয়তো বা লজিক হতে পারে, কিন্তু আমরা নিউজিল্যান্ড ডেয়ারি ফার্মে ডিপ্লোমা দুধ খাই। এবং আমার চারপাশে যে পোলাপানগুলো খেলে বিকালবেলা, আমার মনে হয় তাদেরকে ফিল্ডিংয়ে নামিয়ে দেওয়া দরকার ছিল। তারা নামলে, হ্যাভিং সেড দ্যাট, তারা এর চেয়ে ভালো ফিল্ডিং করতো, উৎসাহ নিয়ে খেলতে নামতো। এরকম অনিচ্ছা সত্ত্বে খেলতে নামার, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার, তাও নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে, ইন্ডিয়ার মতো দলের বিরুদ্ধে, কোনো মানে হয় না। আপনি কিসের অজুহাত দেবেন? কেন উইলিয়ামসন আজকে 2টা ক্যাচ ধরেছেন, ক্যাচ দুটো দেখে আসেন, তাহলে বুঝবেন বয়স কোনো ব্যাপার না, খেলার আগ্রহ
খেলার প্র্যাকটিস এসবই ব্যাপার, চাইলে সব হয়। বিরাট কোহলির ফিল্ডিং এখনও দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তার রানিং বিটুইনে উইকেট দেখলে আপনি বয়স কোনটা, অভিজ্ঞতা কোনটা পার্থক্য করতে পারবেন না। ওদিকে শুধু অভিজ্ঞতার বলে মুশফিকুর রহিম দলে টিকে যান। আজকেও 2 রান করে নিয়ে আউট হয়ে গেছেন, মারতে গিয়ে আউট হয়ে গেছেন, কোনো দরকারই ছিল না। এবং মাহমুদুল্লাহ রিয়াদ সে একই কাজ করে ভাইরা ভাইকে অনুসরণ করেছেন। এটাই সিনিয়রিটি, এটাই আমাদের ক্রিকেট, এটাই বাংলাদেশ। পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে কী হবে জানি না, জানার ইচ্ছাও নেই। সবাই ভালো থাকবেন।